সড়কে নিরাপত্তায় বাইকাররা যে হেলমেট ব্যবহার করেন তার বেশিরভাগই মানসম্পন্ন নয়, যে কারণে ইদানিং হেলমেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দুর্ঘটনায় মৃত্যুর হার কমছে না বলে মত বিশেষজ্ঞদের। আবহাওয়াজনিত কারণ, সার্টিফাইড হেলমেটের দাম তুলনামূলক বেশি হওয়ায় পুলিশের মামলা এড়াতেই কেবল কম দামি মানহীন হেলমেট ব্যবহারের কথা জানান রাইডারদের অনেকেই। সারোয়ার হোসেনের তোলা ছবিতে সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। যে হেলমেট দুর্ঘটনায় মোটরসাইকেল চালককে সুরক্ষা দেবে, সে হেলমেটের এমন দশা ভয়েরই কারণ। দুর্ঘটনায় এই হেলমেট চাপ নিতে ব্যর্থ হবে, যার ফলে বড় ধরনের ক্ষতি, এমনকি প্রাণ হারাতে হতে পারে রাইডারকে। সড়কে কিছুক্ষণ দাঁড়ালে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের যে চিত্র দেখা যায় তা আঁতকে ওঠার মতোই। হেলমেট ছাড়াই বাইক চালান অনেকে, আবার অনেকে ব্যক্তিগত সুরক্ষা পায়ে ঠেলে কেবল মামলা এড়াতে এমন হেলমেট ব্যবহার করেন যার শেল এবং স্ট্রিপ থাকে দুর্বল। পুরো মুখ সুরক্ষা দেয় এমন হেলমেট ব্যবহারেও অনীহা। নর্মাল হেলমেটই ভালো নিলে পারে কয় ভারী লাগে, নানান ঝামেলা, মাথা ঘেমে জায়গা, এই জন্য নর্মাল। তো এই হেলমেট 150 টাকা দিয়ে। আর এই হেলমেট হারাই যায়, বুঝছেন, গাড়িতে রেখে গেছি আসে নাই। বাজার ঘুরে দেখা যায় দেশে সার্টিফাইড হেলমেট পাওয়া যায় সহজেই, তবে সেগুলোর দাম কিছুটা বেশি হওয়ায় বেশিরভাগ গ্রাহক ছোটেন কম দামি মানহীন হেলমেট কিনতে। একটা রাইডারকে অ্যাটলিস্ট মিনিমাম রেটে ইউরোপিয়ান সার্টিফাইড .অ্যাপ্রুভাল, ISO অ্যাপ্রুভাল প্রোডাক্ট দিতে। বেশিরভাগ আমার আসে হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে মানুষটা আসে, একদম হাই রেঞ্জে খুব কম আসে। হেলমেটের মান নির্ধারণ করে দেওয়ার বিষয়ে একাধিকবার আলোচনা উঠলেও কার্যত তা বাস্তবতা পায়নি। সড়কে আইন প্রয়োগ করার ক্ষেত্রেও সে ধরনের কোনো নীতিমালা না থাকায় চালক এবং পেছনের আরোহীর হেলমেট আছে কিনা কেবল সেটাই দেখে ট্রাফিক পুলিশ। এই রাইড শেয়ারিংয়ে যারা হেলমেট পরিধান করছে তার অধিকাংশ হেলমেটটা নিম্নমানের, পিলিয়নের জন্য কিন্তু একদম সস্তা দামের 200-100 টাকা দামের হেলমেট কিন্তু তারা ব্যবহার করছে, যা কখনোই হেলমেট হিসেবে গণ্য নয়। পুরো দেশ মানহীন হেলমেটে যখন সয়লাভ, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা যখন প্রতিনিয়ত বাড়ছে, তখন প্রশ্ন ওঠে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্ষতি কমাতে হেলমেটের মান নির্ধারণ আর কবে হবে? শুধুমাত্র কাগজে কলমে স্ট্যান্ডার্ড থাকলে তো হবে না, এটা তো যাচাই বাছাই করতে হবে। দুঃখজনক যে আমাদের দেশীয় কোনো সংস্থা, বিএসটি তো বটেই, এখনও কিন্তু তাদের সক্ষমতা তৈরি হয়নি যে হেলমেটের যে গুণগত মান যাচাই বাছাই করার যে বিষয়টি। আসলে আমাদের হেলমেটের উপরে ডিউটি ট্যাক্স কমানো উচিত আমি বলবো, যাতে এটা আরও সহজলভ্য হয়। ভালো মানের সার্টিফাইড হেলমেটগুলি যেন যারা আরোহী আছে এবং যারা পিলিয়ন প্যাসেঞ্জার আছে তারা পরার ক্ষেত্রে যেন উৎসাহী হয়। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI এর এক পরিসংখ্যানে দেখা যায় সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় 88% মানুষের মৃত্যু হয় হেলমেট না পরার কিংবা মানহীন হেলমেট ব্যবহারের কারণে। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।